চলেন আমরা একটা জরিপ করি সবাই মিলে। যারা এত কিছু দেখার পর, শোনার পর, বোঝার পরও বিএনপিকে ভোট দিতে চান, আপনারা জাস্ট একটা কারণ লিখবেন। হ্যাঁ, সলিড একটা কারণ কমেন্টে লিখবেন যে আপনি কেন বিএনপিকে ক্ষমতায় দেখতে চান এবং বাংলাদেশের কোন ভালো পরিপ্রেক্ষিতে, মানে বাংলাদেশের ভালো হবে এই পরিপ্রেক্ষিতটাতে আপনি চান যে বিএনপি ক্ষমতায় আসুক। হ্যাঁ, এটা একটু কমেন্ট করবেন। আর যদি না চান যে না আমি চাই না বিএনপি ক্ষমতায় আসুক, সেই কারণটাও লেখেন। হ্যাঁ, একটা কারণ লিখলেই হবে। আমরা একটু সবাই দেখি যে অ্যাকচুয়ালি আসলে কি হতে যাচ্ছে বা আমাদের মনের মধ্যে আসলে কি চলছে। ওকে, আল্লাহর কোনো একটা গজবের কারণে এইবার যদি বিএনপি ক্ষমতায় আসে, মানে বিএনপি যদি এবার নির্বাচনে ক্ষমতায় আসে, এটা আল্লাহর গজব ছাড়ার কিচ্ছু না। সবচেয়ে বড় এফেক্টটা কোন দিক থেকে আসবে জানেন? পুলিশের কাছ থেকে। সেটা কার উপর? জুলাই যোদ্ধাদের উপর। পুলিশের যেই পরিমাণ ক্ষোভ যারা জুলাই আন্দোলন করছে তার প্রমাণ হচ্ছে রিসেন্টলি ইনকেলাব মঞ্চের যে ঘটনাটা ঘটলো, জাবেরের উপর, যে জাবের, ঝুমা এদের উপর যা করলো, ওদের আক্রমণের স্টাইল, ওদের মুখের ভাষা এবং ওদের অঙ্গ ভঙ্গি যারা আপনারা দেখছেন, আমার কথাটা মিলাই দেখেন। আর এটা শুধু আমি বলছি না, আমি যাদেরকে ফলো করি অনেক জ্ঞানীগুণী, ওনারাও এই মতামত দিচ্ছেন যে বিএনপি যদি এবার ক্ষমতায় আসে, অনেক বড় একটা এফেক্ট জুলাই যোদ্ধাদের উপর পড়বে পুলিশের পক্ষ থেকে। সেটা পুলিশের নিম্ন স্তর থেকে উপর স্তর পর্যন্ত খুব রাগ, জুলাই যোদ্ধাদের উপর তাদের খুব রাগ। আর এই প্রমাণটা তো আমরা দেখলাম যে কিভাবে আক্রমণ করছে। আর কত বড় দুঃসাহস হলে এই কথাটা বলতে পারে পুলিশ যে আয়সা সাহস থাকলে হাদির লাশ নিয়ে যায়। বোঝা যাইতেছে না এরা কারা? তাহলে বোঝেন, আপনারা যারা নিমক হারামের মতো বিএনপিরে ভোট দিবেন, আপনাদের এই পাপের কারণে অসহায় যে মানুষগুলো কষ্ট পাবে, বিশ্বাস করেন কিয়ামত পর্যন্ত এই পাপের শাস্তি তো আপনারা পাবেন। কিয়ামতের পরেও আল্লাহর সামনে দাঁড়ায় আপনাকে এটার জবাব দিতে হবে। 500 টাকার জন্য যারা বিএনপিরে যায় ভোট দিয়া একটা জালিমরা আবার ক্ষমতায় আনবেন, এই জালিম যতদিন অসহায়, বা ওরা তো অসহায়ের উপরই অত্যাচার করবে, যে ধরনের অন্যায় অত্যাচার বা জুলুম করবে তার প্রত্যেকটা পাপের ভাগী আপনি হবেন। মনে রাখেন, কে জানে পুলিশ যখন এরকম ঝাঁপায় পড়বে কুত্তার মতো, হায়নার মতো, সেখানে হয়তো আপনিও থাকবেন বা আপনার ছেলে মেয়েও থাকতে পারে, বলা যায় না। কারণ পাপ বাপরেও ছাড়ে না। চলেন আমরা একটা জরিপ করি সবাই মিলে। যারা এত কিছু দেখার পর, শোনার পর, বোঝার পরও বিএনপিকে ভোট দিতে চান, আপনারা জাস্ট একটা কারণ লিখবেন। হ্যাঁ, সলিড একটা কারণ কমেন্টে লিখবেন যে আপনি কেন বিএনপিকে ক্ষমতায় দেখতে চান এবং বাংলাদেশের কোন ভালো পরিপ্রেক্ষিতে, মানে বাংলাদেশের ভালো হবে এই পরিপ্রেক্ষিতটাতে আপনি চান যে বিএনপি ক্ষমতায় আসুক। হ্যাঁ, এটা একটু কমেন্ট করবেন। আর যদি না চান যে না আমি চাই না বিএনপি ক্ষমতায় আসুক, সেই কারণটাও লেখেন। হ্যাঁ, একটা কারণ লিখলেই হবে। আমরা একটু সবাই দেখি যে অ্যাকচুয়ালি আসলে কি হতে যাচ্ছে বা আমাদের মনের মধ্যে আসলে কি চলছে। ওকে,